দেশজুড়ে প্রবল চাপের কাছে পিছু হটল প্রশাসন। আন্দোলনকারীদের প্রধান দাবি মেনে শেষমেশ ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগ করতেই হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে। জন্ম নেওয়ার ৭১ দিনের মধ্যেই প্রথম আন্দোলন সফল করল ককরোচ জনতা পার্টি। धर्मेंद्र प्रधान ने रिजाइन कर दिया है। We have flourished in it. গত মে মাসে মেডিকেলের সর্বভারতীয় প্রবেশিকা নিটের প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসে, যার জেরে পরীক্ষা বাতিল করে দেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। অনিশ্চয়তার মধ্যে পড়েন প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী। অভিযোগ, তার জেরে পরীক্ষার্থীদের আত্মহত্যার ঘটনাও ঘটে। নতুন করে পরীক্ষা দেওয়া হয় সিবিআই তদন্তের নির্দেশ। আন্দোলনের নামে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। নিট কাণ্ডে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। দাবি ওঠে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দেশের শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং মৃত পড়ুয়াদের পরিবারকে আর্থিক সাহায্য দিতে হবে। ২০ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন রূপ নেয় ধর্নায়। আন্দোলনকারী আরশোলাদের পাশে দাঁড়ায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। শিক্ষাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানান। ২৮ জুন থেকে তিনি যন্তর মন্তরে শুরু করেন অনির্দিষ্টকালের অনশন। গত ১৮ জুলাই যন্তর মন্তর থেকে অনশনকারী সোনম ওয়াংচুককে জোর করে তুলে হাসপাতালে নিয়ে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ। सीजेपी के हमारे टीम और भाइयों और बहनों को, जिन्होंने ये मुद्दा उठाया, सबसे पहले शांति बनाए रखा जहां ये प्रदर्शन हो रहे थे। कुछ जगहों पे दुर्भाग्य है कि छुटपुट घटनाएं भी देखी। मुझे उम्मीद है कि इस शांति को हम बनाए रखें। ওয়াংচুককে জোর করে অনশন স্থল থেকে সরিয়ে দেওয়ার পর আরও তীব্রতা পায় আন্দোলন। বিক্ষোভ ছড়িয়ে পড়ে দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, পুনে, হায়দ্রাবাদ সহ একাধিক শহরে। সংসদের ভেতরে ও বাইরে বিরোধীদের প্রতিবাদ সরকারের ওপর চাপ আরও বাড়িয়ে দেয়। এই প্রেক্ষিতে প্রশ্নফাঁস রোধে কঠোর আইন আনার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। সোমবারই তা পেশ হতে পারে লোকসভায়। ছাত্র যুবদের ধারাবাহিক বিক্ষোভ, দেশজুড়ে সমালোচনা আর সংসদের ভেতরে বাইরে তীব্র চাপে পড়ে বৃহস্পতিবার গভীর রাতে সমাজ মাধ্যমে ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী। শুক্রবার রাতে গুরুগ্রামের হাসপাতালে গিয়ে সোনম ওয়াংচুকের সঙ্গে কথা বলে তার অনশন ভাঙান কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং। আর শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। গবেষণা বলছে পৃথিবীতে ডাইনোসরের থেকেও পুরনো হলো আরশোলা। খাবারহীনতা থেকে তেজস্ক্রিয়তার মধ্যেও টিকে থাকার অদ্ভুত ক্ষমতা আছে তাদের। আন্দোলনকারী আরশোলারাও যে কম যায় না ৩৬ দিনের যুদ্ধে, সেটাই বুঝিয়ে দিলেন তারা। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.